বন্ধুরা রান্না করছি এখন, সাথে থাকুন, আমার রান্নার ভিডিও দেখবে। ডিমের আমলেট হয়ে গেছে আমার, দুটো ডিমের আমলেট। তরকারি রান্না করেছি, আমি তুলে নেবো। এখানে কড়াইতে তেল, একটু তেলে নুন দিয়ে দিলাম, আর তেলের মধ্যে এবার মৌরি জিরে ফোড়ন দিয়ে দেবো, জোয়ান, এটা দিলে টেস্ট লাগে বন্ধুরা। এবার আমি একটু রসুন ফোড়ন দিয়ে দেবো, রসুন দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে দেবো ভালো করে নেবো। ডাল শুদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে দেবো। এবার ডালি ফোড়ন দিয়ে দিলাম। মুসুরির ডাল রান্না করেছি, একটু পাতলা, হালকা পাতলা করেছি গরমের সময়। এতে আজকে আম দেয়নি, রাত্রিবেলা দিনের বেলা হলে আম দিয়ে রান্না করতাম টক ডাল। তো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে। এবার আমি গাছে ডয়রা কলা হয়েছিল, ডয়রা কলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলু কাঁচা লঙ্কা দেবো চেরা, আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ওইটা ভেজে নেবো। বা সেটাই আমার রান্না আর কি রেসিপি। লাল করে লাউ ভাজা করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে ডাল হয়ে গেছে, এবার আমি কলা ভাজা করব। ভাত হয়ে গেছে বন্ধুরা আমার, ডাল এখানে তৈরি হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে এতে কলাটা ভেজে নেব। ভাত রান্না হয়ে গেছে আমার এখানে প্রেসার কুকারে ভাত হয়ে গেছে দেখুন। তো আমি ভাতের হাঁড়িটা ঢেকে দেবো, ঢেকে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়া হয়ে গেছে গরম, তেল গরম হয়ে গেছে। তো তেলে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ওর পরে আমি এখানে 5 ফোড়ন দেইনি, জিরে ফোড়ন, মৌরি আর জোয়ানের ফোড়ন দিয়ে দিলাম তেলে। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেবো বন্ধুরা, নেবো। এগুলোকে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা, ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আরও 1/2 চামচ কাঁচা লঙ্কা ঝাল দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চামচ। নাড়া করে নেবো আমি তেলের মধ্যে, এটা সব গলে যাবে এর মধ্যে সব। আলু কেটে আমি জলের মধ্যে দিয়েছিলাম, হলদি দিয়ে, হলদি জলে এক জল ফেলে দিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা হলদি জল ফেলে দিয়েছি, আবার একটা হলদি জল, কষটা যাতে বেরিয়ে যায়। এই গাছে ডয়রা কলা হয়েছে দানাওয়ালা। তো বন্ধুরা আলু আর ডয়রা কলা পাতলা পাতলা করে কেটে আমি জলে দিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম আগে, নিয়ে এক জল ফেলে দিয়েছি হলদি জল, আর এই একটা জল ফেলে দিচ্ছি, আর এই একটা নিয়ে নিয়েছি, কষ লাগবে না। বন্ধুরা আমার এখানে লাল হয়ে গেছে সব, আমি এটা এবার ঢেলে দিলাম। তেলেতে দিয়েছি নুন, আর 1 চামচ সবুজ দিয়ে দিলাম, গলে যাবে, টেস্ট হবে, টেস্ট মতন দিয়েছি। নাড়াচাড়া করে নেবো একটু, নিচ্ছি কলাটা ভালো করে তেলের মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু হতে থাকুক 10 মিনিট। বন্ধুরা আমার এখানে কলা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখুন, আর একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছি, দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কলা হয়ে গেছে পোড়া পোড়া, এই দেখুন, এই দেখুন পোড়া করে কলা ভেজে নিয়েছি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।